আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন আরেকটি ফুড ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা একটা স্ন্যাক্স ছিল যেটা ফেসবুকে প্রচুর ভাইরাল ছিল, যেটাকে মানে ফিঙ্গার পটেটো বলা হয়। এটা একটা বিদেশি স্ন্যাক্স ছিল, বাট আমি যে কি মেক করেছি সেটা মানে ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। এবার সেটা যেরকমই হোক, আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন হয়তো আমি কোন স্ন্যাক্সটার কথা বলছি। সেটা অনেক সুন্দর ছিল, বাট আমারটা কেন এরকম হলো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। আমার ভুলটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে নক করে জানাবেন। তো ফার্স্টে আমি কিছু আলু সিদ্ধ হতে দিয়ে দিই র‍্যান্ডমলি। আলু সিদ্ধ হওয়ার পর আমি আলুগুলা ছিলে সুন্দর করে এভাবে ম্যাশ করে নেই। তারপর পেঁয়াজ, মরিচ, লবণ, তারপরে হলুদ, তারপর কর্নফ্লাওয়ার, তারপরে আমি আ ময়দাও এড করেছি। তারপর জিরা গুঁড়া এড করেছি। মানে এখানে আমি সবকিছু আপনাদের সাথে দেখাচ্ছি। এটা ছিল একটা চাট মসলা, সেটাও আমি এড করেছি। আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার মিসিং বা আমার মিস্টেকটা কী ছিল? যার কারণে আমারগুলো এভাবে মানে একদম ছেড়ে যাচ্ছিল, গলে যাচ্ছিল। I think পরে আমি চিন্তা করলাম আমার হয়তো ময়দাটা একটু বেশি করে দেওয়া উচিত ছিল। আমি তেমনভাবে ময়দাটা দেই নাই। অ্যাকচুয়ালি সেদিন আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। বাস আমার ইচ্ছে হলো যে একটু বানায় দেখি আসলে হয় কিনা। হয়েছে, টেস্টও ওভারঅল ভালো ছিল, বাট এটার শেপটা একদমই সুন্দর হয়নি। আর আমার কাছে মনে হয় যে খাবারটা যতটা সুন্দর হওয়া ইম্পোর্টেন্ট, ততটা টেস্ট হওয়াও ইম্পোর্টেন্ট। শুধু টেস্ট হলেই হবে না, অথবা শুধু সুন্দর হলেই হবে না। ও হ্যাঁ, এখানে আমি আবার ধনিয়া পাতাও এড করেছি। যেহেতু আমার ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি এখানে সুন্দর করে ধনিয়া পাতাও এড করেছি। আর এট লাস্ট এখন আমি এখানে ময়দাটা এড করে নিচ্ছিলাম। আমার হয়তো আরেকটু বেশি করে ময়দা দেওয়া উচিত ছিল। যার কারণে এটা একদম খুলে এসে গিয়েছে। তারপরে এতে সুন্দর করে আমি এবার মানে আলুর সাথে যা দিয়েছি এখানে সব আমি মিক্স করে নেব। মিক্স করার পর যেভাবে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখেছিলাম যে কিভাবে শেপটা দেয়, আমি ঠিক সেভাবে ওভাবেই করতেছিলাম। বাট আমারটা কেন জানি হচ্ছিল না। আমি সেটাই বুঝতেছিলাম না। আমি বক্সেও ট্রাই করেছি, বক্সেও হয়নি। তারপর আমি ভাবলাম যে প্লেটে এভাবে ট্রাই করে দেখি। তো আমি আগে হাত দিয়ে চেপে শেপ করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমি এভাবে সুন্দর করে স্কোয়ার শেপ করে নিয়েছি। নিয়ে এভাবে সুন্দর করে আমি আমার পছন্দ মতো, আপনারা চাইলে মোটাও করতে পারেন বা আপনারা চাইলে চিকনও করতে পারেন। আমি চিকন মোটা দুভাবেই শেপ করে নিয়েছিলাম। কিন্তু আমি দেখেছি যে তাদেরগুলা কি সুন্দর করে উঠে গিয়েছে এবং সুন্দর করে ওরা ভেজেছেও। বাট আমারটা সুন্দর করে উঠেওনি, একদম ভাজাও যাচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু ডিপিং করে দেখি ফ্রিজে, তারপর উঠে কিনা। তারপর ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। হালকা একটু শক্ত হওয়ার পরে এটা আস্তে আবার ভেঙে যাচ্ছিল। মানে কোনোমতে উঠানোই যাচ্ছিল না। আমি এ পর্যন্ত একদম পাস করে গিয়েছি। কিন্তু উঠানোর বেলায় আর ফ্রাই করার বেলায় একদম আমি ফেল করে গিয়েছি। সো আমার ভুলটা কোথায় সেটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে নক করে জানাবেন। কারণ আমি এটা নিয়ে খুবই একটু টেন্সড আছি যে আমারটা কেন হয়নি। এছাড়াও আমি অন্যান্য অনেক ভিডিও দেখার ট্রাই করতেছি। আমি সময়ে কুলাতে পারতেছিলাম না। তো যার কারণে আপনাদের সাথে আমি এটা এইভাবেই এই ভিডিওটা শেয়ার করে দিলাম। তারপর এই তো এখন আমি একটু ফ্রাই করে নেব। যেহেতু আমারটা খুলে যাচ্ছিল, তার কারণে আমি এখানে ভাবলাম যে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ারের একটা পেস্ট করে এটা আমি ট্রাই করে দেখি। এই যে ডিপিং করা থেকে আমি নামাইছি, কিন্তু এটা ভেঙেই যাচ্ছিল, উঠানে যাচ্ছিল না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন সবগুলা একদম টুকরা হয়ে গিয়েছিল। সো যার কারণে আমার শেপটা একদমই ভালো লাগে নাই। মানে সবারগুলা ভিডিওতে দেখেছি কি সুন্দর লম্বা হয়েছে। আর আমারগুলা ভেঙে চুরে একদম মানে লিলিফুট অবস্থা। বাট যাই হোক, আমি ট্রাই করেছি আরকি বাসায়। আমার ইচ্ছা করল যে এটা একটু ট্রাই করে দেখেছি। যেহেতু এটা একটা ভাইরাল রেসিপি বা একটা ভাইরাল হ্যাকস হয়ে গিয়েছে, আলু দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করতেছে সবাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। অ্যান্ড এট লাস্ট আমি এখানে একটু ম্যাজিক মসলাটা এড করে দিয়েছি।